প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেন বাউল শিল্পী আবুল সরকার। ধর্ম অবমাননার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশের ধর্মভীরু মানুষ ক্ষোভে ফেটে পড়েন। সেটা হইলো একটা দাড়ির মধ্যে 70 জন করে ফেরেস্তা, তুমি প্রত্যেক দিন ফেরেস্তা গুয়া কাইটে ভালাও। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়ডা? খালি কয়ডা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। জানা যায় গত 4 নভেম্বর মানিকগঞ্জের ঘিওরের ওই গানের অনুষ্ঠানে ইসলাম ধর্ম ও মহান স্রষ্টা আল্লাহ তাআলাকে নিয়ে আপত্তিকর কুরুচিপূর্ণ মন্তব্য করে, যার বক্তব্যে ইসলাম ধর্মের মানুষদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করা হয়েছে। 1 তারিখে গান করার জন্য আল্লাহ হয়েছিল, বান্দা হয়েছিল। সেদিনে আল্লাহর সাথে দেখাও, এটা হয়ে বিধি করে দিছে। ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে আপত্তিকর বক্তব্য ছড়িয়ে পড়লে তার বক্তব্যের প্রতিবাদে এবং তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে ধর্মপ্রাণ মুসলমানেরা। আলেম সমাজের পক্ষ থেকে মুফতি আব্দুল্লাহ নামের একজন ব্যক্তি ধর্ম অবমাননার অভিযোগে বাউলের বিরুদ্ধে ঘিওর থানায় একটি মামলা করেন। জানা যায় বৃহস্পতিবার সকালে মাদারীপুর থেকে আবুল সরকারকে গ্রেপ্তার করে মানিকগঞ্জের টিবি পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়। ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল গ্রেপ্তার হওয়ার পর রোববার সকালে মানিকগঞ্জে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়। সে সময় বাউলের মুক্তির দাবিতেও আন্দোলন কর্মসূচি দেয় তার সমর্থকেরা। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় হতাহত হয় উভয় পক্ষের 5 জন। আল্লাহ মহান আল্লাহ তাআলাকে নিয়ে একটু কটূক্তি করেছেন, এজন্য আমরা এই মানববন্ধন করছি। অভিযোগ আছে বাউল শিল্পী আবুল এর আগেও নানা সময়ে ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তাই বাংলাদেশের তৌহিদি জনতা তার